আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমাতে আপনাদেরকে একটা বিষয়ের উপর আলোচনা করে শুনিয়েছিলাম। বিষয়টা হলো আল ইস্তিকামাতু আলা তাআহ, অর্থাৎ আল্লাহ পাকের আনুগত্যের উপর অটল অবিচল থাকা। এই ব্যাপারে আপনারা যারা মনোযোগ সহকারে বয়ান সবসময় শুনে থাকেন এবং আমল করার চেষ্টা করেন, আমলের নিয়তে শুনেন, আপনাদের জানা থাকার কথা যে গত জুমাতে আমি আপনাদেরকে যে বিষয়ের উপর আলোচনা শুনিয়েছিলাম সেটা হলো ইবাদতের উপর, আল্লাহর আনুগত্যের উপর অটল অবিচল থাকা। আজকে আরেকটা খুব জরুরি বিষয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হলো যে আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়েছে মাত্র 9 দিন হলো। কয় দিন? 9 দিন। আজকে জুমাবার, এর আগের জুমাবারের আগের দিন বৃহস্পতিবার ঈদ ছিল। তাহলে বৃহস্পতি থেকে বৃহস্পতি কত হয়? 8, আর আজকে শুক্র, 9 দিন, মাত্র 9 দিন। এই 9 দিনের ব্যবধানে আমাদের আমল আখলাক অনেক পরিবর্তন। অর্থাৎ রমজান মাসে আমাদের আমল আখলাক যে রকমের ছিল তার তুলনায় অনেকাংশেই আমাদের আমল গ্রাস পেয়েছে। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে ফজরের নামাজের সালাম ফিরায় দেখি মাত্র 3 কাতার মুসল্লি, সালামের পর সাথে সাথে 2 কাতার উদাও। গত জুমাতে আপনাদেরকে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকেও ঠিক সেম, আজকের অবস্থাও এইরকমই। অর্থাৎ ফজরের জামাতে আজকে মাত্র 3 কাতার মুসল্লি হয়েছে। তো গত জুমায় আপনাদেরকে আমি আমার বুক ভরা ব্যথা নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা যেন আল্লাহর আনুগত্যের উপর অটল অবিচল থাকি। এত ওয়াজ, এত নসিহত, এত দলিল প্রমাণ, এত যুক্তির মাধ্যমে আপনাদেরকে বুঝাইলাম, কই আজকে জুমাবার, আজকে 3 কাতার, মানে কোনো পরিবর্তন নেই। অথচ গত জুমাতে আপনারা যারা এখানে আছেন, কমসে কম যারা নিচে আপনারা বয়ান শোনার জন্য বসেন, আপনারাও যদি আমল করতেন আর নামাজগুলো ঠিকঠাক মতো পড়তেন, কথাগুলোর উপর যদি আমল করতেন, তাহলে আজকে জুমার দিনের ফজরের নামাজেও 3 কাতার মুসল্লি হতো না, কমসে কম নিচতলাটা কমসে কম ভরত। এই হলো আমাদের অবস্থা। তো আসলে অনেক সময় এই নামাজের, মুসল্লিদের নামাজের অবস্থা দেখলে মনে মনে অনেক কষ্ট পাই যে আসলে এত চেষ্টা করি, হ্যাঁ, বয়ানের মাধ্যমে হোক, ইসলাহি প্রোগ্রামের মাধ্যমে হোক, বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু যতই বুঝাই কোনো পরিবর্তন নেই। এজন্য মনের মধ্যে একটা ব্যথা অনুভূত হয়। কিন্তু আবার চিন্তা করি যে আমি ব্যথা পাইয়ে লাভ কি? সমস্ত নবী রসুলরাই দিনের দাওয়াত দিছেন, বছরের পর বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করছেন, অনেক গালাগালি শুনতে হয়েছে নবী রসুলদের। আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের জন্য বড় আফসোস, কারণ এরা যত নবী পাঠাইছি প্রত্যেক নবী রসুলের উপর আমার বান্দারা ঠাট্টা বিদ্রুপ করছে, কষ্ট দিছে। এজন্য অনেক সময় চিন্তা করি যে আসলে নবীরা অনেক ওয়াজ করছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন। তো উনাদের ওয়াজে যদি পরিবর্তন না হয়, তাহলে আমার মতো সলমত জ্ঞান নসরুদ্দি, আমার বয়ানের কি পরিবর্তন হবে যদি আল্লাহ হেদায়েত না দেয়? আর না হয় গত জুমাতে যদি 3 কাতার মুসল্লি হয়, ওই দিন অনেক মানুষ দেশে চলে গেছিল,
এক সপ্তাহের ভিতরে দেশের থেকে অনেক অনেক মানুষ এলাকার মধ্যে আসছে না, তো ওই মুসল্লিগুলো কোথায়? ফজরের নামাজে আসে না। এজন্য আমি আজকেও আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যেই কথাবার্তা যদি আমরা মনোযোগ সহকারে শুনি, আমলের নিয়তে শুনি, ইনশাল্লাহ আমাদের জীবনগুলো পরিবর্তন হবে আমরা যদি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মাহে রমজানে কতগুলো সুস্বভাব, আমরা আমাদের অন্তরে অনেকগুলো সুস্বভাব অর্জন করেছিলাম। মানুষের যে মন, মানুষের যে কলব, এটা হলো কৃষকের ক্ষেতের মতো। কৃষকের ক্ষেতে যেমন ভাবে ফসলও ফলানো যায়, আবার কৃষকের ক্ষেতের মধ্যে আগাছাও ফলে। তবে কৃষকের ক্ষেতে ফসল ফলাইতে হয় মেহনতের মাধ্যমে, অনেক কষ্ট, অনেক প্রচেষ্টা, অনেক ত্যাগ এর বিনিময়ে ক্ষেতের মধ্যে ফসল ফলাইতে হয়। কিন্তু আগাছা ফলাইতে হলে কোনো কষ্ট করা লাগে না, এমনিতে আগাছা ফলে যায়। তো মানুষের মন এটা হলো কৃষকের ক্ষেতের মতো। কৃষক যদি ইচ্ছা করে যে আমার ক্ষেতের মধ্যে আমি ভালো ফসল ফলাবো, ইচ্ছা করলে ফলাইতে পারবে। এজন্য কৃষকের জন্য শর্ত হইল ক্ষেতের মধ্যে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, ভালো মানসম্মত বীজ বপন করতে হবে। অনেক মেহনত করলে তারপর এই ক্ষেতের মধ্যে আপনার ভালো ফলন হবে। আর যদি কৃষক মনে করে যে আমার ফসলের দরকার নাই, তাইলে আপনার মেহনত লাগবে না, এমনিতেই আপনার ক্ষেত খিল ক্ষেত হয়ে যাবে। ঢাকা খিল ক্ষেত আছে না, এরা আসেনি? ওখানে মনে একটা খিল ক্ষেত ছিল, মানে সব আগাছায় ভরপুর মনে ছিল, এর লেগে খিল ক্ষেত। খিল ক্ষেত মানে কি? যার মধ্যে আগাছায় ভরপুর। তাইলে আপনার ক্ষেতের মধ্যে মেহনত করা লাগবে না, আপনার ক্ষেত এমনিতেই আগাছায় ভরপুর হয়ে যাবে। তো আপনার মন নামক ক্ষেতে যদি আপনি ফসল ফলাইতে চান, তাহলে মেহনত করতে হবে। আর যদি বলেন যে না, আমার মন নামক ক্ষেতে আমার ফসল ফলানোর দরকার নাই, তাহলে কিচ্ছু করা লাগবে না, এমনিতেই আপনার মন নামক ক্ষেতটা আগাছায় ভরপুর হয়ে যাবে। মানুষের মনের মধ্যে যতগুলো আগাছা আছে, এর মধ্যে একটা আগাছার নাম হলো মিথ্যা, আল কিযব। আরেকটা আগাছার নাম হলো আল গীবাত, আরেকটা আগাছার নাম হলো আন নামিমা, আরেকটা আগাছার নাম হলো আল কালামুল ফাহিশ, আরেকটা আগাছার নাম হলো কাসরাতুল লান, আরেকটা আগাছার নাম হলো আশ-শাতাইমু, আরেকটা আগাছার নাম হলো আস-সিবাব। আরো অনেক আগাছা আছে। এইগুলো হলো মন নামক ক্ষেতের আগাছা। কিন্তু মন নামক ক্ষেতে অনেকগুলো ফসল ফলানো যায়। এই ফসলগুলো ফলানোর যে ট্রেনিং, সেটা আমরা গ্রহণ করেছিলাম পবিত্র মাহে রমজানে। মাহে রমজানে আমরা মন নামক ক্ষেতে যে সমস্ত ফসল ফলানোর জন্য যে ট্রেনিং গ্রহণ করেছিলাম, এবং এই ট্রেনিং থেকে আমরা অনেক উপকার অর্জন করেছিলাম, সেই ফসলগুলোর নাম হলো, 1 নম্বর হলো আত-তাকওয়া, তাকওয়ার গুণ। 2 নম্বর সবর, 3 নম্বর আত-তাআবুদ, 4 নম্বর আত-তানাফুস, 5 নম্বর আল-ইতআম, 6 নম্বর আল-ইহতিয়াত, 7 নম্বর আল-ইলতিজাম। এই রকমের বহুত সুস্বভাব, অনেক রকমের ফসল আছে, যেগুলো আমরা মাহে রমজানে আমাদের মন নামক ক্ষেতের মধ্যে আমরা ওই চাষাবাদ করেছিলাম। 1 নম্বর হলো তাকওয়া। এই যে রমজানে আমরা অনেকগুলো গুণ অর্জন করেছিলাম, আরেকটা গুণ হলো তাহাজ্জুদ, আরেকটা গুণ হলো আত-তাহাসসুর। এই গুণগুলো আমরা মাহে রমজানে অর্জন করেছিলাম। কোনো মানুষ যদি আল্লাহর কাছে পবিত্র আত্মা নিয়ে সাক্ষাৎ করতে চায়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে নাজাত পেতে চায়, তাহলে যেমনভাবে আমরা মাহে রমজানে ওই গুণগুলো অর্জন করেছিলাম, সেই গুণগুলো যদি আমরা বাকি 11 মাসও ধরে রাখতে পারি,
তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর কাছে পবিত্র আত্মা নিয়ে সাক্ষাৎ করতে পারবো, আল্লাহর কাছে আমরা নাজাত পেতে পারবো যদি আমরা ওই গুণগুলো অর্জন করে আমাদের মন নামক ক্ষেতটাকে যদি আমরা ওখানে যদি আমরা জান্নাতের ফসল ফলাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর কাছে নাজাত পাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন যে কাল হাসরের ময়দানে কোনো কিছু কোনো কাজে আসবে না, একমাত্র যার মনটা পবিত্র হবে, যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে, সেই ব্যক্তি আল্লাহর দরবারে নাজাত পাওয়ার সুযোগ পাবে। আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কাল হাসর ময়দানে দুনিয়ার ধন সম্পদ আর সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না, তবে যে ব্যক্তি পবিত্র মন নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই ব্যক্তি ওই একমাত্র আল্লাহর কাছে নাজাত পাওয়ার সুযোগ পাবে। আচ্ছা বলেন, আল্লাহর দরবারে নাজাত পাওয়ার ব্যবস্থা কি? দুনিয়ার বেশি সন্তানাদি না অর্থ সম্পদ? দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সুনাম সুখ্যাতি, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত আর দুনিয়ার বাহাদুরি কোনো কিছুই আল্লাহর দরবারে নাজাতের কোনো সুযোগ নাই। আল্লাহর দরবারে নাজাত পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো কলবে সালিম, পবিত্র মন নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে। তখন আপনার মন পবিত্র হবে কিভাবে? আপনার মন পবিত্র হবে যেমন ভাবে মাহে রমজানে আমরা কতগুলো সুস্বভাব অর্জন করেছিলাম, সেই সুস্বভাব যদি আমরা বাকি 11 মাসও ধরে রাখতে পারি আর মেহনত করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর দরবারে আমরা পবিত্র মন নিয়ে উপস্থিত হতে পারবো। এই জন্য সুস্বভাবগুলো আপনারা, আমি আরবিতে বললাম, এইভাবে বললে আপনারা বুঝবেন না, এজন্য আপনাদেরকে আমি সামান্য বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর সুস্বভাব হলো আত-তাকওয়া, 2 নম্বর সুস্বভাব হলো আস-সবর, 3 নম্বর সুস্বভাব হলো আত-তানাফুস, 4 নম্বর হলো আত-তাআবুন, 5 নম্বর হলো আল-ইতআম, 6 নম্বর হলো আল-ইহতিয়াত, 7 নম্বর হলো আল-ইলতিজাম, 8 নম্বর হলো আত-তাহাসসুর, 9 নম্বর হলো আত-তাহাজ্জুদ। এইভাবে আরো অনেকগুলো এই সুস্বভাব আছে। এগুলো প্রত্যেকটা সুস্বভাব আমাদেরকে আজীবন মরণ পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলে আল্লাহর কাছে আমরা দামি হব। এমনকি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আমরা জায়গা পাবো। প্রথম গুণটা কি রমজানে অর্জন করছিলাম? তাকওয়ার গুণ। কিসের গুণ বলেন? তাকওয়ার গুণ। রমজানে আমরা কিসের গুণ অর্জন করছিলাম? তাকওয়ার গুণ। তাকওয়ার গুণ শুধু রমজানে অর্জন করলে হবে নাকি বাকি 11 মাস অর্জন করতে হবে? তাকওয়া কাকে বলে? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহমুক্ত জীবন যাপন করা। আমরা কি শুধু রমজান মাসে গুনাহমুক্ত জীবন যাপন করব, নাকি সারা জীবন বাকি 11 মাসও গুনাহমুক্ত জীবন যাপন করব? বাকি 11 মাস আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। ঠিক আছে তো? শুধু রমজান মাসে তাকওয়া অর্জন করলে হবে না, বাকি 11 মাসও আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি বলেন আপনারা? তাকওয়া শুধু রমজানে অর্জন করলে হবে না, বাকি 11 মাসও তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি তাকওয়াওয়ালা। বলেন, আল্লাহর কাছে কি ধনের দাম আছে? আল্লাহর কাছে লাঠির দাম আছে? আল্লাহর কাছে দুনিয়ার সুনাম সুখ্যাতির কোনো দাম আছে? আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। আল্লাহ বলেন, যদি সুনাম সুখ্যাতি, অর্থ সম্পদ আর লাঠিয়াল বাহিনী হওয়ার কারণে যদি দামি হয়ে যাইতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়েবা, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত এরা আল্লাহর কাছে দামি হয়ে যেত। আল্লাহ বলেন, এইগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। এইগুলো কেন, সারা দুনিয়ারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো, তাহলে এই দুনিয়ার যদি মশার দানা পরিমাণ আল্লাহর কাছে দাম থাকতো, তাহলে দুনিয়ার কোনো বেঈমান কাফের, দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আর যত মালাউন আছে,
ওই সমস্ত লোকদেরকে আল্লাহ এক ডুব পানি পান করার সুযোগ দিতেন না। যদি দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে থাকতো তাহলে বিশ্ব জারজ সন্তান এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো লোকরে এই দেশে এই পৃথিবীতে রাজত্ব করার সুযোগ দিত না। তারপরে আমেরিকার মতো যে সমস্ত সন্ত্রাসী রাষ্ট্রগুলো আছে এদেরকে আল্লাহ রাজত্ব করার সুযোগ দিতেন না। যেহেতু আল্লাহর কাছে দাম নাই এই জন্য আল্লাহ এদেরকে রাজত্ব করার সুযোগ দেন। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো একটা মৃত জানোয়ার, আর এই মৃত জানোয়ারের পিছনে যারা ব্যস্ত থাকে এরা হলো দুনিয়ার কুকুর। যারা নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কশিদা নাই, হ্যাঁ, যেমনে মন এমনে চলে, মন যেভাবে চায় সেভাবে চলে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না, যাদের কাছে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই, যাদের কাছে আল্লাহর দ্বীনের কোনো মূল্যায়ন নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ রাসূল বলেন এরা যদিও দেখা যায় সুরাতান মানুষ, কিন্তু এরা প্রকৃত মানুষ নয়, এরা হলো কুকুর। দুনিয়াটা হলো মৃত জানোয়ার, আর এই মৃত জানোয়ারের পিছনে যারা সময় ব্যয় করে আখিরাতকে বাদ দিয়া এরা হলো কুকুর। তো এখানে আল্লাহর নবী দুনিয়াটা হলো মৃত জানোয়ার, আর এই দুনিয়ার পিছনে যারা ঘুরে আখিরাত বাদ দিয়া এরা হলো কুকুর। আল্লাহর নবী কুকুর বললেন কেন? অন্যান্য প্রাণীর কথা বলতে পারতেন, কুকুর বললেন কেন? এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে একটা গরু মারা গেলে সাধারণত 3 প্রকার প্রাণী খায়। এক প্রকার প্রাণী হলো কুকুর, আরেক প্রকার প্রাণীর নাম হলো শিয়াল, আরেক প্রকার প্রাণীর নাম হলো শকুন। গরু মারা গেলে সাধারণত কুকুরে খায়, শিয়ালে খায়, আর শকুনে খায়। তবে এই 3টা প্রাণীর 3টা বৈশিষ্ট্য আছে। শিয়াল শুধু রাতের বেলায় খায়, দিনের বেলায় তার আপন ঠিকানা জঙ্গলে চলে যায়। শিয়াল শুধু রাতে খায়, দিনে খায় না। শকুন শুধু দিনে খায়, রাতে খায় না। শকুন দিনে খেয়ে চলে যায়, রাতে তার আপন ঠিকানা গাছের ডালে চলে যায়। কিন্তু কুকুর এমন একটা প্রাণী, সে যদি কোনো মরা গরু পায় তাহলে সে রাতেও খায়, দিনেও খায়, 24 ঘন্টা খায়। শুধু খায় না, সে মরা গরুর গোশত এবং হাড্ডি মাটির নিচে লুকায় রাখে, এবং সে খাওয়ার সময় আরেকটা কুকুরকে যদি খাইতে দেখে, তখন ওই কুকুরটা যদি দুর্বল হয়, তখন ওই দুর্বল কুকুরটাকেও সে খাওয়ার কোনো সুযোগ দেয় না। সে 24 ঘন্টা মরা গরু নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়া পেয়ে আখিরাত ভুলে যায় এবং দুনিয়া কামানোর জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে, যারা সব সময় দুনিয়া নিয়ে তসবিহ দোষে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না, যারা সর্বদা এই দুনিয়ার হারাম উপার্জনে ব্যস্ত থাকে, এরা হলো দুনিয়ার কুকুর। আজ থেকে যে সমস্ত হারামখোরের দল আছেন, যারা হারাম পন্থায় চলেন, হালাল জীবন যাপন করেন না, আপনারা নিজেরা আজকে হিসাব মিলায় নেন আপনাদেরকে আল্লাহর নবী কি বলে গেছে। সুতরাং দুনিয়ার হারামখোর যারা আছে, দুনিয়ার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা চলো, তোমাদেরকে আল্লাহর নবী দুনিয়ার কুকুর বলে গেছে। সুতরাং আমরা কি কুকুরের মতো জীবন যাপন করব দুনিয়াতে, না আশরাফুল মখলুকাত আল্লাহর সৃষ্টির সারা মানুষ হিসেবে বসবাস করব? সুতরাং আমরা যদি আল্লাহর কাছে আশরাফুল মখলুকাতের মর্যাদা পেতে চাই, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, অবশ্যই আমাদেরকে হারাম পথ পরিহার করতে হবে, অবশ্যই আমাদেরকে হালাল পন্থায় নবীর সুন্নত তরিকায় চলতে হবে। কেউ যদি নবীর তরিকা মতো চলে না, হালাল হারাম বাসে না, সে দুনিয়াতে যতই চেহারা সুরত ভালো থাকুক, যতই বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রিজ মালিক হোক না কেন, সে আল্লাহর নবীর কাছে মানুষ না। তাইলে আমি তাকওয়ার গুণ অর্জন করব। এই তাকওয়ার গুণ অর্জন করার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য প্রতিযোগিতা করব। এই জন্য তাকওয়ার গুণ কি শুধু রমজান মাসে অর্জন করবো না, 12 মাস অর্জন করব, তাইলে দামি হইতে পারবেন। এরপরে আসেন সবর। সবরের গুণ, সবর কাকে বলে? ও সবর শব্দের অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ আল্লাহর যে সমস্ত নাফরমানি আছে, এই সমস্ত নাফরমানি থেকে বিরত থাইকা
আল্লাহর আনুগত্যের উপর অটল অবিচল থাকার নাম হলো সবর। সবর তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের সবর হলো সবরুন আলা তাআহ, আল্লাহর আনুগত্যের উপর অটল অবিচল থাকা। দুই নম্বর হলো সবরুন আনিল মাসিয়া, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা। তিন নম্বর হলো সবরুন আলাল মাসাইব, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে এর উপর ধৈর্য ধারণ করা। আপনি মনে করবেন না যে এত মানুষ দুনিয়াতে থাকতে আল্লাহ কি শুধু আমারে দেখে আর আমার ছেলে মেয়েদেরকে দেখে? এই যে একটার পর একটা বিপদ আসতেছে আমার উপর, হ্যাঁ, কত অসুখ বিসুখ, কত লস যাইতেছে ব্যবসা বাণিজ্যে, আল্লাহ কি শুধু আমারে দেখে, অন্য কাউরে দেখে না? কত বড় বড় নাফরমান আছে, এরা তো খুব জয় জয় অবস্থা, আমার তো অবস্থা খারাপ, আমি তো চলতে পারি না, আবার এই বিপদ সেই বিপদ। আল্লাহ বলেন, ও বান্দা তুমি টেনশন করো না, তোমাকে বিপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করি। আমার পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি দুনিয়াতে সাময়িক কষ্টে থাকলেও আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হয়ে যাইবা। তাহলে সবরের সময় সবর করতে গিয়া আমরা অনেক বালা মুসিবত আসে, এই বালা মুসিবত থেকে আমরা নিজেদেরকে ধৈর্য ধারণ করব। আমরা সবর, আমরা বিপদের উপর মুসিবতের উপর আমরা ধৈর্য ধারণ করব। তাইলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আলে ইমরানের একেবারে সর্বশেষ আয়াতে আল্লাহ সবর ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছেন এবং তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, ইসবিরু, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ কিভাবে করব? ওই যে তিন প্রকার ধৈর্য, এই তিন প্রকার ধৈর্য অবলম্বন করার চেষ্টা আমরা করব। এক প্রকারের ধৈর্য হলো সবরুন আলা তাআহ, আল্লাহর আনুগত্যের উপর অটল বিচল থাকবো। দুই নম্বর হলো সবরুন আনিল মাসিয়া, আমরা আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবো। সবরুন আলাল মাসাইব, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিপদ বালা মুসিবত আর পরীক্ষা আমার উপর আসে আমি ধৈর্য ধারণ করব, অটল বিচল থাকবো। যদি আমি এই তিন ধরনের ধৈর্য অবলম্বন করতে পারি, আল্লাহ বলেন তাহলে তুমি সত্যিকারের ধৈর্য অবলম্বন করলা। ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ অনেক আয়াতে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ধৈর্যশীলদেরকে কিসের সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ বলছেন? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য কথা আল্লাহ বলছেন। আরে ভাই, বড় ধরনের বিপদ তো পরে, আমরা ছোটখাটো ধৈর্য, বিপদ ছোটখাটো সমস্যার উপর তো আমরা ধৈর্য ধরতে চাই না। মনে করেন মসজিদে আসলাম, একজন মুসল্লির গায়ে আর একজন মুসল্লির একটু এই জায়গাটা লেগে গেছে, বা একটু শরীর লেগে গেছে, একটা কাপড় লেগে গেছে। তখন যার শরীরে লাগছে সে কয়ে, মিয়া চোখ নাই, দেখে শুনে হাঁটতে পারেন না, ধমকানি শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? অথচ এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। আমার এক মুসলমান ভাই, তার পক্ষ থেকে আমার উপর হয়তো কোনো একটা কষ্ট আমার উপর এসে পড়ছে, সে তো ইচ্ছা করে দেয় না। এখন আপনি তাকে ধমকাইলেন, আপনি তো সবর করতে পারলেন না। সামান্য একটু যে ব্যক্তি সবর করতে পারে না, যে ব্যক্তি মসজিদের ভিতরে আইসা সামান্য একটা বিষয়ের উপর সবর করতে পারে না, সে কি মসজিদের বাইরে গেলে সবর অর্জন করতে পারবে? কখনো পারবে না। এই জন্য সবর অবলম্বন করেন, ধৈর্য ধারণ করেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হইয়া আপনার মৃত্যুবরণ হবে। তাইলে আমরা তাকওয়া অর্জন করব এবং সবর অবলম্বন করব। তো সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ বলেন সবর অর্জন করো, সীমান্ত পাহারা দাও, আর তোমরা তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হইবা। এই আয়াতের মধ্যে যে সমস্ত আব্রাহাম লিঙ্কনের মতাদর্শধারী, গণতন্ত্রে যারা বিশ্বাসী, এরা বলে ইসলামে নাকি রাষ্ট্র পরিচালনা করার মতো কিচ্ছু নাই। কই ইসলাম আল্লাহর কোরআন নবীর হাদিসে রাষ্ট্র পরিচালনা করার মতো কিছু নাই। আরে বুকার দল, ভালো রকম মনে রাখবেন, ইসলাম একদম তৃণমূল থেকে নিয়ে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ইসলাম প্রত্যেকটা বিষয়ে পরিচালনা করার মতো ক্ষমতা রাখে। এবং যেই ইসলাম যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই দেশে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, সবল হয়ে দুর্বলের উপর হামলা, এই রকমের বৈষম্য পৃথিবীতে থাকবে না। আজকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতাম, তাহলে দেশে কোনো অশান্তি থাকতো না। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর 10 বছর দেশ চালাইছেন, সিরা জামা গায়ে দিয়া থাকতো আল্লাহ, এবং চট গায়ে দিয়া, নিচের মধ্যে একদম চট দিয়া উনি শুয়ে থাকতেন। উনার শরীরের মধ্যে চটের দাগ লেগে যাইতো। বহির্বিশ্বের লোকেরা উমরের নাম শুনলে থরথর করে কাঁপতো। অথচ উমরের, আমাদের মতো, আমাদের দেশের যে এমপি মন্ত্রীরা যে দামি দামি গাড়ি ব্যবহার করে, ওই রকমের গাড়ি ব্যবহার তো কোনো কল্পনাই ছিল না। এবং এরা যেই রকমের প্রসাধনী ব্যবহার করে, যেই রকমের আয়েশি জীবন যাপন করে, ওনাদের জমানায় এটা ছিল না। এরপরও তখনকার সময়ের সুপার পাওয়ার রাষ্ট্রগুলো উমরের নাম শুনলে থরথর করে কাঁপতো। কেন কাঁপতো? উমর কি ব্যক্তি বিশেষের কারণে না, উমর আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেছিল। এই জন্য উনার নাম শুনলে দুনিয়ার বেঈমান কাফেররা থর থর করে কাঁপতো। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সীমান্ত পাহারা দেওয়া, এটা কিন্তু একটা রাষ্ট্রের কাজ। আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদাররা, তোমরা সীমান্ত পাহারা দিবা। সীমান্ত এমন ভাবে পাহারা দিবা, বহিরাগত সন্ত্রাসীরা যেন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইয়া তোমার দেশের কোনো নাগরিককে হত্যা না করে। এই জন্য মহান আল্লাহ সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ওয়ারাবিতু, তোমরা সীমান্ত পাহারা দাও। স্বাভাবিকভাবে যখন তোমরা সীমান্ত পাহারা দিবা, যেন কোনো ধরনের অনিষ্টতা যেন অপর দেশ থেকে এই দেশের মধ্যে এসে না পৌঁছে। আর যদি কোন সন্ত্রাসীরা যদি তোমার দেশের নিরাপত্তা, তোমার দেশের ভৌগোলিক সীমা রেখা লঙ্ঘন করে, তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবা এবং দেশের ভৌগোলিক সীমা রেখা রক্ষা করবা, এবং সীমান্তে তোমরা সীসাডালা প্রাচীর নেই, তোমরা দাঁড়িয়ে থাকবা। এটা ইসলামের শিক্ষা। আজকে যদি ইসলাম অনুযায়ী আমরা চলতাম, তাহলে ওই আমাদের দাদা বাবুরা আমাদের দেশের ফেলানি সহ হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করতে পারতো না। আমরা যদি স্ট্রং থাকতাম, যে আমরা দেশ হিসেবে আমরা ছোট, আমরা শক্তি কম থাকলেও আমরা আত্মবিশ্বাসী, আমরা আমাদের দেশের উপর, আমরা দেশকে অনেক ভালোবাসি, দেশের নাগরিককে ভালোবাসি, আমার দেশের জনগণ যেন অন্য দেশের সন্ত্রাসীদের দ্বারা কোনো রকমের হামলার শিকার না হয়, পেরেশানির শিকার না হয়, এই জন্য যারা দায়িত্বশীল আছে এরা সীসাডালা প্রাচীরের ন্যায় দাঁড়ায় থাকবে। এটাই হলো আল্লাহর বিধান। ওয়ারাবিতুর ব্যাখ্যায় গেলে আমি আমার মূল আলোচনা থেকে অনেক দূরে চলে যেতে হবে। তো মনে করেন না আমরা দেশ চালানোর মতো যোগ্যতা আমগো নাই, বহুত আছে। যেই জায়গার মধ্যে 30 পারা কোরআন আমরা মুখস্থ করতে পেরেছি, 30 পারা কোরআনের অর্থ শিখেছি, তাফসির করেছি, সেই জায়গার মধ্যে দেশ পরিচালনা করার মতো এই রকমের জটিল কিছু নাই যে আমরা বুঝি না। জোরে কোন ঠিক কিনা? তাহলে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার কথা বলছেন, সীমান্ত রক্ষা করার কথা বলছেন, এবং তাকওয়া অর্জন করার কথা আল্লাহ বলছেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আর সীমান্তকে রক্ষা করতে পারি, আমরা যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারি, লাভ কি হবে? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, দুনিয়াতে সফল কাম হইবা, পরকালে জান্নাত অর্জন করার মাধ্যমে সফল কাম হইবা। তাইলে আমরা কি করব? রমজানে তাকওয়ার গুণ অর্জন করেছিলাম, রমজানের বাইরেও তাকওয়ার গুণ অর্জন করব। রমজানে সবর অর্জন করেছিলাম, রমজানের বাইরেও সবরের জ্ঞান, আমরা জ্ঞান কি করব? সবরের আমল করার চেষ্টা করব। কিয়ের সবর? ওই যে একটু মনে করেন এই জুম্মার প্রতি অনিয়ম সব শুরু হয়ে যাবে। এবার আপনারা
একটা নিয়ম রক্ষার জন্য বসছেন, যে যেহেতু শুক্রবার একটু আগে বাগে না আসলে যে গরমে সিন্নিসে কি বসা যায়, অনেকে এই নিয়ত আসে, আবার অনেকে বয়ান শুনতে আসে। তবে কয়জন যে বয়ানের মহব্বতে আসে এটা আল্লাহ জানে। যদি কই আজকে আসার পর আমি বয়ান করুন, কয়জন বইবেন? ওইটা বাধ্য না, এটা বাধ্য, আল্লাহ বাধ্য করে দিচ্ছেন, এই জন্য আসতেই হবে। এখন কথা হইল যে সবর, এই সবরের জ্ঞান গুণ অর্জন করবেন। এরপরে 1 নম্বর তাকওয়া, 2 নম্বর সবর, 3 নম্বর আত-তাআউন, সহযোগিতা। রমজানে আমরা একে অপরকে সহযোগিতা করছি না? উমুকের তুমুকের খোঁজ খবর নিছি। আল্লাহ বলে শুধু রমজান মাসে একে অপরের খোঁজ খবর নিলে হবে না, রমজানের বাইরেও বাকি 11 মাস একে অপরের খোঁজ খবর এবং সহযোগিতা করতে হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, এই হাদিসটা সবচেয়ে বেশি বর্ণনা করে দাওয়াত ও তবলিগের লোকজন, তবলিগ বলারা এটা বেশি বলে যে ইকরাম, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করা। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইকে সহযোগিতা করার শুধু নিয়ত করে, 10 বছর নফল ইবাদত, নফল ইতিকাফ করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। শুধু নিয়ত করছেন, আরে আমার অমুক ভাইরা তো বিপদে পড়ছে, একটু সহযোগিতা করা দরকার, এই সহযোগিতার নিয়তটা শুধু করছেন, 10 বছর নফল ইতিকাফের সওয়াব পাইবে। এই সহযোগিতার মধ্যে এত সওয়াব। আজকে তো সহযোগিতার মধ্যে নাই, আছে শুধু লাগায় দেওয়ার মধ্যে। জোরে কোন ঠিক কিনা? কোন মুসলমান যদি দেখবেন পড়ে গেছে বিপদে, তখন দেখা যায় তাকে আরো মানে ডুবাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। একজন মুসলমান নদীর তীরে পড়ে গেছে, ইচ্ছা করলে তারা টান দিয়ে উঠাইতে পারে, না উঠাইয়া তারা ধাক্কায় আরো নদীর মাঝখানে দিয়া, যেই যেন স্রোতে তাকে ঠেলে ধাক্কায়া সমুদ্রে নিয়ে যা, তার লাশ যেন কুমিরে খায়, মাছে খায়, সে যেন ধ্বংস হয়ে যায়, সেই চিন্তা আমরা থাকি। কি বলেন? অথচ উচিত ছিল যে আমার ভাইটা পড়ে গেছে, তারে উঠায় একটু সহযোগিতা করি, সেই সহযোগিতার মধ্যে আমরা নাই। এই জন্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা একে অপরকে ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, অন্যায় কাজে একে অপরের সহযোগিতা করিও না। তাহলে সহযোগিতা যেমন রমজানে করেছিলাম, সেই সহযোগিতা বাকি 11 মাস অব্যাহত রাখবো এবং নেকির কাজে একে অপরের সহযোগিতা করব। সবচেয়ে বড় সহযোগিতা হইল, আমার একটা ভাই নামাজ পড়তেছে না, তাকে দাওয়াত দিয়া তাকে মসজিদে আনবেন, এনে তাকে নামাজ পড়াইবেন, দেখবেন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে আপনি অনেক বড় সহযোগিতা করলেন। জোরে কোন ঠিক কিনা? তাইলে 1 নম্বর তাকওয়া, 2 নম্বর সবর, 3 নম্বর বলেন, 3 নম্বর কি? সহযোগিতা আর তাআউন। এরপরে 4 নম্বর হলো আত-তানাফুস। তানাফুস শব্দের অর্থ হলো প্রতিযোগিতা। কি? প্রতিযোগিতা। আচ্ছা, আমরা রমজান মাসে নেক আমলের প্রতিযোগিতা করছি না? আমরা অনেকই প্রতিযোগিতা করছি। মা যদি পরে 10 রাকাত নফল, মেয়ে পরে আমি 12 রাকাত পড়ব, আম্মু তোমার চেয়ে 2 রাকাত বেশি পড়ব, এইভাবে প্রতিযোগিতা হয় কিনা? হয়। তা আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ রসুলের হাদিস হলো যে তুমি এই নিয়ম সর্বদা চালায়া যাও, তুমি নেক কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনেও প্রতিযোগিতা করার কথা বলছেন। আল্লাহ তাআলা ভালো কাজে জান্নাত কামানোর জন্য প্রতিযোগিতার কথা আল্লাহ কোরআনেও বলছেন। আজকে তো আছি আমরা নাফরমানি করার জন্য প্রতিযোগিতা, নাফরমানি করার যত প্রতিযোগিতা আছে সবগুলোতে আমরা এখন অগ্রগামী, অ্যাডভান্স, কিন্তু নেকির কাজে প্রতিযোগিতা নাই। আফসোস আমাদের জন্য যে আমরা আসলে নেকির কাছ থেকে অনেকে দূরে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা জান্নাতীদের নাজ ও নিয়ামত বর্ণনা করার পরে আল্লাহ বলেন, এই জান্নাতি নিয়ামত অর্জন করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম
ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় পূর্ণময় ব্যক্তিগণ, যারা নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এরা কোথায় থাকবে? ফি নাঈম, জান্নাতের নাজু নিয়ামতে তারা থাকবে। ইন্নাল আবরার লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন, আলাল আরাইকি ইয়ানজুরুন, এরা জান্নাতে এইভাবে তার আসন দিয়ে বসে থাকবে, আসনে বসে বসে জান্নাতের নাজ ও নিয়ামত তারা অবলোকন করবে। জান্নাতি জান্নাতি হুর পরীদের নাচ গান এগুলো তারা দেখতে থাকবে। আর জান্নাতের শরবত পেয়ালা তারা হাতে নিয়ে জান্নাতের যে শরবতগুলো পান করতে থাকবে। আজকে তো আপনারা দুনিয়াতে সামনে বিশাল বড় এক টিভি লাগায়া হাতের মধ্যে সিগারেট টানেন, এক পায়ের উপর আরেক পা উঠাইয়া ওই অসভ্য মেয়েদের নাচানাচি আর নোংরা ছবিগুলো দেখেন। তো এর বিপরীতটা হবে জান্নাতে। দুনিয়াতে যে বিড়ি সিগারেট আর গাঁজা মদ খান, এইগুলোর মধ্যে দুর্গন্ধ, এইগুলো খাইলে আপনার কাছে কেউ যাবে না। বিড়ি করে যদি কারোর পাশে দাঁড়ায় নামাজ পড়তে, মনে হয় যেন যে মানে একটা টয়লেটের ফাইট দিয়া মনে হয় দুর্গন্ধ আসতেছে, যেরকম দেখি না, এত দুর্গন্ধ। যারা বিড়িখোর এদের বউ থাকে কিভাবে, আমার আসলে আশ্চর্য। এরা বউগুলো কত কেমন নিম্ন পর্যায়ে। আর না হলে বউ যদি কয় যে তোমার ঘরে জায়গা নাই, তোমার ঘরে খাবার নাই, আমার সাথে শুইতে দিব না যদি বিড়ি খাওয়া না ছাড়ো, তাইলে কি মনে করেন খাইতে পারতো? পারতো না। আর এখন কিছু আছে, বউ যদি কোনো ভালো কথা বলে বউরে মাইর শুরু করে, আসেনি কিছু? এজন্য দুনিয়াতে আপনি এগুলো খাইতেছেন, খায়া খায়া দেখেন, পরকালের যে শরবত, যে শরাব, পরকালের যে আপনার যে মদ, ওইটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। দুনিয়ার শরাবের মধ্যে ক্ষতিকর অনেক কিছু থাকে, শরীর নষ্ট হয়, দুর্গন্ধ থাকে, মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতি শরাবের মধ্যে পুষ্টি থাকবে, এখানে কোনো ক্ষতিকর কিচ্ছু থাকবে না। জান্নাতি শরাবের মধ্যে সুগন্ধ থাকবে, জান্নাতি শরাবের মধ্যে মাথা নষ্ট হবে না, ওইটা পবিত্র থাকবে। দুনিয়ার শরাব হইল নাফাক, অপবিত্র, দুর্গন্ধময়, ক্ষতিকর। জান্নাতি শরাব হবে সুগন্ধময়, স্বাস্থ্যসম্মত, এবং এটা খুবই সুস্বাদু এবং খুবই সুগন্ধময় হবে জান্নাতি শরাব। জান্নাতি শরাব খাইতে মন চাইনি? তো দুনিয়াতে গাঁজা মদ বেশি করে খাইয়েন, তাহলে ওখানে পাইবেন নাকি? ওই সুদ খাইয়েন, ঘুষ খাইয়েন। যেই মুখ দিয়া সুদের টাকা ঢুকে, যেই মুখ দিয়া ঘুষের টাকা ঢুকে, যেই মুখ দিয়া হারাম ঢুকে, সেই মুখ দিয়া জান্নাতি শরাব ঢুকবে। এত খেয়ালি পোলাও খাইয়েন না, এত মনে মনে মন কলা খাইয়েন না। দুনিয়াতে খাবেন হারাম, পরকালে খাবেন জান্নাতি শরাব। এটা আকাশ কুসুম ভাবনা, জোরে কোন ঠিক কিনা? এজন্য এগুলো ছাড়েন, হারাম কাজ ছাড়েন, আল্লাহর দ্বীনের পথে চলে আসেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কি করব? নেক কাজে আমরা প্রতিযোগিতা করব। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। এবং এদের চেহারার মধ্যে একটা সতেজতা, দীপ্তিময় চেহারার মধ্যে আনন্দ উল্লাসের একটা চাপ থাকবে। একজন মানুষ যদি আনন্দ ভিতরে যদি আনন্দ থাকে, এই আনন্দটা কিন্তু আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের ভিতরের যেটা আছে এটা চেহারার মধ্যে প্রকাশ পায়। তো দেখবেন কেউ কাকা আজকে যে মনটা চেহারাটা খুব একদম ফকফকা লাগে, খুব সুন্দর লাগে, ব্যাপার কি? কয়ও না বাতিজা, তোমার চাচি আজকে আমার একটা গিফট দিছে। চাষির পক্ষ থেকে একটু গিফট পাওয়ার কারণে যদি চাষার চেহারা ভালো থাকে, হ্যাঁ, তো একটা ভালো কিছু অর্জন করলে, ভালো কিছু পাইলে তার চেহারার মধ্যে এটা ফুটে উঠে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, জান্নাতুন নাজ ও নিয়ামত পেয়ে যখন জান্নাতীরা আনন্দে আত্মহারা হবে, এই আনন্দের চিহ্নটা তার চেহারার মধ্যে প্রকাশ পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম
ইসকাউনা মির রাহিকিম মাখতুম, এদেরকে মোহরাঙ্কিত যে শরবত সেটা দেওয়া হবে। এমন একটা শরবতের ক্যান দেওয়া হবে যেটা মোহর মারা, এটার মধ্যে কোনো মানুষ কোনোদিন হাত দেয় নাই। আজকে আপনারা বিভিন্ন ক্যান খান, কোকা কোলার ক্যান খান, হ্যাঁ, স্পিডের ক্যান খান, তারপর বিভিন্ন ক্যান খান না, আরো কত মানে হারাম জাতীয় ক্যান আপনারা খান, আমরা অনেকে খাই। তো দেখেন এই ক্যানগুলোর মধ্যে কিন্তু ক্ষতিকর অনেক কিছু আছে। বা আমরা যদিও কোকা কোলা, সেভেন আপ, স্প্রাইট এবং মজু টজু যা আছে, মজু আরো বেশি খারাপ। এরা বাটপার, এরা ইসরায়েলের নাম দিয়া জনগণের কাছ থেকে টাকা নেয়, অথচ যে জিনিসটা অথচ এরা টাকা পয়সা পৌঁছায় না। এগুলো বাটপারের দল। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার এখন আমার টাইম নেই। তো এইগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় থাকে। একজন অনেক বড় ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ওনারে বললাম যে খান, কোনা হুজুর এগুলো পরীক্ষা করে দেখছি হাজার হাজার জীবাণু এগুলোর ভিতরে আছে। তো এগুলো খাইতে খুব মজা লাগে, এগুলোর মধ্যে ক্ষতিকর এবং এগুলোর মধ্যে অনেক ভেজাল মিশ্রিত হয়। আল্লাহ বলেন জান্নাতি যে সুদা, জান্নাতি যে শরবত, এর মধ্যে কোনো রকমের কোনো ক্ষতিকর তো কিছু নাই। ওটার মধ্যে কেউ যে কিছু কোনো ক্ষতিকর কিছু মিশায়া দিবে এটার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম, অর্থাৎ মোহরাঙ্কিত সুদা, মোহরাঙ্কিত শরবত তোমাদেরকে পান করানো হবে। এখন মনে করেন মদ খাওয়ার পরে, খাওয়া শেষ, তখন যখন ব্যাগটা দিবেন বা ক্যান থেকে যে আপনার এটা বের হবে, তখন শেষ একটা দুর্গন্ধ বের হয় না? এটা আবার কয়েন না হুজুর দুর্গন্ধ যে বের হয়, আপনি বুঝলেন কেমনে? সবকিছু খাইয়া টেস্ট করার লাগে না, কিছু পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল করলে বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? আছে তো অনেকে বলে ভালো বোঝে, হুজুর এটা উজুরে জানে কেমনে? জোরে কোন ঠিক কিনা? কারণ আপনারা আমাদেরকে কি পরিমাণ, আপনারা বলতে সবাই না, সমাজের এমন কিছু লোক আছে এদের কাজ হলো আমাদেরকে লাঞ্ছিত করা, অপমান করা। হুজুরকে যদি লাঞ্ছিত করতে পারি তাহলে হ্যাঁ মনে সফল, তুই সফল না, তুই জাহান্নামী। আলেমরা যারা লাঞ্ছিত করে, অপমানিত করে, তারা সফল হতে পারবে না। রাসূল বলেন এরা জাহান্নামী। আলেমদের পথ যারা গ্রহণ না করবে, আলেমদেরকে মহব্বত যারা না করবে, আলেমদের ছাত্র যারা না হবে, আলেমদের কথা অনুযায়ী জীবন যাপন যারা না করবে, রাসূল বলেন তুই দুনিয়াতে যদি সফল হস না কেন, ফাতাহলিকা, তুই ধ্বংস হয়ে যাবি। সুতরাং আলেমদেরকে বেজ্জতি আর লাঞ্ছিত করলে মনে করবেন না আপনি সফল। আপনি সফল না, আপনি জাহান্নামের নর্দমার কীট হয়ে দুনিয়াতে যাবেন, জাহান্নামের কীট হয়ে দুনিয়াতে যাবেন। কারণ রাসূল বলেন 4টা রাস্তা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, বাকি 5 নম্বর যে রাস্তা ওইটাই জাহান্নামে। জান্নাতের রাস্তা হলো 4টা, 5 নম্বর যেটা হলো জাহান্নামের রাস্তা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শুনে জীবন যাপন করা। কোনো জাহেলের কথা কোনো আলেম শুনবে না। মসজিদ কমিটি বলেন আর মুসল্লি বলেন, মসজিদ কমিটির কথায়, মুসল্লিদের কথায় খতিব চলবে না, খতিবের কথায় মুসল্লি চলবে, কমিটি চলবে, এলাকার সব মানুষ চলবে। এই জন্য আমি কমিটির কথা মতো আমি চলবো না, আমার কথা আপনারা চলবেন। মহল্লাবাসী যারা আছেন আপনারা আমার কথা মতো চলবেন, যতদিন আমি হকের উপর থাকবো। আর আমি যখন বাতিল হয়ে যাব, ভণ্ড বেদাতি হয়ে যাব, তখন আমাকে আপনারা ডাস্টবিনে ছুঁড়ে মেরে দিয়েন, এতে আমার কোনো আপত্তি নাই। যতদিন পর্যন্ত আমি হকের উপর থাকবো, হক কথা বলবো, ততদিন আমার কথা আপনারা মানতে বাধ্য, আপনাদের কথা মানতে আমি বাধ্য না। হ্যাঁ, আমি যদি বাতিল হয়ে যাই, ভণ্ড বেদাতি হয়ে যাই, সেদিন আপনারা আমাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েন, আমার কোনো আপত্তি থাকবে না। এই জন্য এই যে অনেক অপবাদ দিতে পারবেন, এই জন্য বলতে পারেন যে এটা উজুরে বুঝলো কেমনে, এটা পরিবেশ পরিস্থিতি আর বিভিন্ন আলামতের দ্বারা বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? আসমান থেকে বৃষ্টি আসবে, যে এটা আসমানও যেমন লাগে না, কিছু আলামতের দ্বারা বিজ্ঞানীরা আলামত সংগ্রহ করে বলে যে আগামীকাল, আজকে সকাল সন্ধ্যা থেকে আগামীকাল সকাল সন্ধ্যা পর্যন্ত উমুক উমুক বিভাগে বৃষ্টি হবে, বাতাস আসবে। এটা আসমানে গিয়া কর না আলামতের দ্বারা তারা সংগ্রহ করে তথ্য? এটা বুঝলে, এটা বুঝেন না। যাই হোক, এখন কথা হইলো যে আপনি এটা মানে, কিন্তু জান্নাতি শরাবের যে গ্রান, আল্লাহ বলেন খিতামুহু মিস্ক, ওটা পান করার পরে যে একটা গ্রান বের হবে, এটা মেশকে আম্বরের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা খাওয়ার পরে একটা গ্রান যে আসবে, এটা কিসের মতো? খিতামুহু মিস্ক, মেশকের গ্রান।
জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন এই যে নিয়ামতের কথা বর্ণনা করলাম, এই নিয়ামতের বিবরণ দেওয়ার পর আল্লাহ বলে এই নিয়ামত গুলো অর্জন করার জন্য প্রতিযোগিতা করো। ঘুষ খাওয়ার প্রতিযোগিতা করো না, মদ খাওয়ার প্রতিযোগিতা করো না, সুদ খাওয়ার প্রতিযোগিতা করো না, মানুষকে বেইজ্জতি করার প্রতিযোগিতা করো না, মানুষকে ঠগানোর প্রতিযোগিতা করো না, জুলুম অত্যাচারের প্রতিযোগিতা করো না, একে অপরকে ঠগানোর প্রতিযোগিতা করো না, বরং জান্নাতের নিয়ামত অর্জন করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জাতীয় সফলতার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে প্রতিযোগিতা করা দরকার। তানাফুস গেল, এরপরে হইল আল ইতআম, খানা খাওয়ানো। আজকে খানা খাওয়ানোর যে একটা প্রথা এক সময় ছিল, এটা নাই। আজকে আসি শুধু খাওয়ার গানটায়, যে কেমনে কানে ঠগায়। আজকে সকালের নাস্তাটা যদি একজনের ঠগায় খাইতে পারি, তাহলে আজকে সকালের জন্য আমি একটু আরাম পাইলাম। বিকালে যদি কিছু চা নাস্তা কেউ ঠগায় খাইতে পারি, তাহলে আমি আজকের জন্য কি হইলাম, একটু নিজের পকেটটা একটু বাঁচলো। যেরকম ঠিক কিনা? কিন্তু নিজের পকেট বাঁচাইবেন না, বরং অপরের প্রতি একটু খেদমত করবেন, খাওয়াইবেন মানুষকে। আরে খাওয়ানোর তো ওই রকমের যে নিয়ম নীতিটা উঠে গেছে। দুঃখজনক হলে বলে ফেলি, আজকে রমজানে যে হাফেজ রাখলাম, কইলাম যে কেনা কেনা খানা খাওয়াইবেন, আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষ শরীক হয়েছে এবং কয়েকজন, কিন্তু উচিত তো ছিল এমন ভাবে বলা যে হুজুর আমার বাসায় একদিন, আমার বাসায় একদিন। আমিও বিভিন্ন জায়গায় খতমে তারাবি করাইছি। আমার খতমে তারাবি 24 বছর চলে, কথা বুঝছেন। আমি যখন প্রাথমিক অবস্থায় কুমিল্লা, নোয়াখালী, তারপরে লাকসাম, ফেনী, ওই অঞ্চলে আমি অনেক বছর তারাবি করাইছি। তো দেখতাম যেদিন যাইতাম তারাবি পড়ানোর জন্য, এদিন থেকে নিয়ে আসার আগ পর্যন্ত, মানে প্রত্যেক মাসে একদিন করে। যদি দেখা যায় যে মানুষের সংখ্যা বেশি, তাহলে একজনে নিত সন্ধ্যা রাত্রে, আরেকজনে ভোর রাত্রে নিত। এইভাবে খাওয়াইতো হাফিজ কোরআনকে সম্মান দেওয়ার জন্য। আজকে এত বড় মহল্লা কয়জন পাইলাম? আপনারা আবার রাগ করেন না, করবেন অন্যায়, আর যদি বলি মনে কষ্ট দিবেন, এটা হতে পারে না। তো এই যে একটা নিয়ম, এখানে যদি আমরা না অগ্রসর হই, তাহলে সাধারণ মানুষকে আমরা কি খাওয়াবো? এই জন্য খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। আল্লাহ রসুল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতিমুত তাআম, মানুষকে বেশি খানা খাওয়াও। এরপরে আরো আছে, রসুল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আর তুমি নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। তাইলে জান্নাতে যাওয়ার যত আমল আছে, এর মধ্যে মানুষকে খানা খাওয়ানো এটাও কি একটা আমল? বলেন, জান্নাতে যাওয়ার যত আমল আছে, এর মধ্যে মানুষকে খানা খাওয়ানো, মানুষকে একটা চা খাওয়ার, মানুষকে একটা রুটি খাওয়ার, একটা একবেলা খাবার খাওয়ান, একটা নাস্তা খাওয়ান, এই যে এটাও কিন্তু জান্নাতে যাওয়ার একটা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও উনারা এমন ভাবে মানুষকে খাওয়াইতেন। এর প্রশংসা করতে গিয়ে সূরা দাহারে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মানুষকে, এতিমকে, মিসকিনকে, বন্দীদেরকে আহার করাইতেন। আল্লাহ তাআলা বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা, এরা মানুষকে খাবার খাওয়াইতো আলা হুব্বিহি, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও। বন্দীদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে খানা খাওয়াইতেন এবং খানা খাওয়াইয়া খুঁটা দিতেন না। আমরা তো একটু খাওয়াইলে, এক বেলা যদি কেউ খাওয়াইতাম পারি, সারা জীবন খুঁটা দিই। জোরে কোন ঠিক কিনা? একজনের কিছু দান করি, সারা জীবন খুঁটা দিই। কিন্তু সাহাবায়ে কেরাম খাওয়াইতেন আর বলতেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এরা বলতেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাবার খাওয়াইলাম দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো প্রতিদান পাওয়ার আশা নাই, তোমাদের কাছ থেকে বাহবা নেওয়ার আশা নাই, বরং আমরা তোমাদেরকে কেন খানা খাওয়াই? এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য।
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা যে খুঁটা দিব খাওয়াইয়া, একদিন আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে সেদিনের ভয় করি আজকে দুনিয়াতে খুঁটা দিয়া আমার আমল বরবাদ করে দিলাম, তো আল্লাহর কাছে কি জবাব দিব? এর জন্য কোনোদিন যদি কারো উপকার করে থাকেন, কাউকে খাওয়াইয়া থাকেন, কিছু দিয়া থাকেন, উপকার করে থাকেন, জীবনে কোনোদিন যদি মুসলমান হওয়ার দাবি করেন, খুঁটা দিবেন না এবং নিজে নিজে বা মনে মনে আত্মতৃপ্তি অনুভব করবেন না। কারণ মনে মনে চিন্তা করবেন যে আমি যে এই ন্যাক কাজটা করতে পেরেছি আমার আল্লাহর, আমার মালিক, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর সবর, 3 নম্বর তাআবুন, 4 নম্বরটা কি তানাফুস, 5 নম্বরটা হলো আল ইতআম, খানা খাওয়ানো। এরপরে ইহতিয়াত, সতর্কতা। সতর্কতা অর্থাৎ রমজান মাসে ওযু করতে গেলে ভয় পাইতাম সর্বনাশ যদি গলা দিয়া ওযুর পানি ঢুকে যায়। রমজানে রোজারত অবস্থায় ওযু করতে গেলে, গোসল করতে গেলে ভয় পাইতাম যদি নাক দিয়া বা গলা দিয়া পেটের ভিতরে পানি ঢুকে যায়, এমন খুব ভয় পেতাম এবং সতর্কতা অবলম্বন করতাম। যেমন ভাবে রমজান মাসে দিনের বেলা ওযু করতে গিয়ে গলার ভিতরে পানি ঢুকে যায় কিনা সতর্ক ছিলাম, রমজান যাওয়ার পরে বাকি 11 মাসও এই গলা দিয়া হারাম ঢুকে কিনা সতর্ক থাকতে হবে। যেমন ভাবে গলা দিয়া পানি ঢুকলে রমজান মাসে দিনের বেলায় আমার রোজা বাতিল, ঠিক তেমনি ভাবে রমজানের বাইরে বাকি 11 মাস এই গলা দিয়া যদি আমার হারাম ঢুকে আমার জন্য বরাদ্দকৃত জান্নাত বাতিল। আল্লাহ যা আপনাকে জান্নাত বরাদ্দ করে রাখছেন, নেক আমল করলে তুমি জান্নাতে যাইবা, সেই জান্নাতটা বাতিল হয়ে যাবে যদি হারাম ঢুকান এই জবানটা দিয়ে, মুখটা দিয়া। ইহতিয়াত। এরপরে হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ এটা এমন একটা নামাজ, এই তাহাজ্জুদের দ্বারা মানুষকে আল্লাহ অনেক উপরে উঠাই দেয়। আল্লাহ বলেন, হে রাসূল রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন আর এই তাহাজ্জুদের দ্বারা আপনি মাকামে মাহমুদে পৌঁছতে পারবেন। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, হে রাসূল রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন। আর এটা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, নাফিলাতাল লাক, এটা নফল। এটার দ্বারা কি হবে? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর দ্বারা আপনার রব মহান আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে হয়তো পৌঁছায় দিবে। মাকামে মাহমুদির একমাত্র নবীর জন্য, আর কাহার জন্য না। তো নবীর জন্য মাকামে মাহমুদ ঠিক আছে, কিন্তু নবীর উম্মত যদি নবীর এই আমল জারি রাখে, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মানিত স্থান, দুনিয়াতে সম্মানিত করব, পরকালে তাদেরকে সম্মানিত করব। এই জন্য রমজান মাসে সাহারি খাওয়ার সময় আমরা 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ করেছি। রমজানের বাইরেও আমরা এই আমলটা চেষ্টা করব। হুজুর তাহাজ্জুদ তো দূরে কথা, আমরা তো এই পড়ি না, ফজর নামাজে পড়ি না। আরে লুঙ্গি থাকলে না পাগড়ি, ও লুঙ্গিই নাই, পাগড়িটা কি করব? যারা তাহাজ্জুদ, যারা ফজর নামাজ পড়ে না, এদের পক্ষে কোনোদিন তাহাজ্জুদ করা সম্ভব হয় না। তাহাজ্জুদ হলো পাগড়ির মতো, ফজরের নামাজ হইলো লুঙ্গির মতো। লুঙ্গি নাই তো পাগড়ি দিয়া কি করবেন? জোরে কোন ঠিক কিনা? এরপরে তাহাসসুর, বুড়ে বুড়ে উঠা, অতি প্রত্যুষে ঘুম থেকে উঠা, এটা রমজানের শিক্ষা। কারণ রমজান মাসে আমরা ভোরে উঠছি, তো ভোরে উঠলে কি ফায়দা? আল্লাহর নবী হাদিসে বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতকে আপনি সকালের বরকত দান করুন। সুতরাং যেই জাতি, যেই উম্মত সকাল সকাল উঠবে, নবীর আল্লাহর কাছে যে রাসূল দোয়া করছেন বরকতের, সেই বরকত সে অর্জন করতে পারবে। যারা ভোরে উঠবে না, এরা বরকত শূন্য হবে। আমরা দেখা যায় 10টা, 11টা, 12টায় উঠি, আর এদিকে রাত্রে 3টা, 4টা পর্যন্ত সজাগ থাকি। এই জন্য এত অর্থ সম্পদ থাকার পর আমাদের মধ্যে বরকত নাই আর শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? এই হলো মোটামুটি, আরো কথা ছিল, 15টা ছিল মোটামুটি। এগুলো বললে আমার সময় শেষ, এমনি তো শেষ, এমনি বয়ান লম্বা নিয়ে কত কথা। আল্লাহ, এক লোক যেই বেদবি করছে, এটা যদি আপনাদের কাছে বলি, আপনারা সবাই মিল না এর সামরা রাখতেন না। এক লোক এক
এক লোক এমন বেয়াদবিমূলক কথাবার্তা বলছে, এগুলো সব বলি না, এরপর কিছু লোককে জানাইছি। এখন কোনো মানুষ যদি দিনের কথা বলতে গেলে, দিনের কথা বলতে গেলে যদি এদের একটু সমস্যা হয়, কত রকমের সমস্যা, বিয়া শাদী অনুষ্ঠান সব শুক্রবারের জন্য। আল্লাহ কই শুক্রবার দিছি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়ার জন্য। আর আমরা সব অনুষ্ঠান সব এই দিন রেখে দিই, মানে সারা সপ্তাহ আল্লাহর বন্দেগী করিই না, শুক্রবার একটা দিন একটা বন্দেগী করার একটা সুযোগ আছে, ওই দিনটাও বন্দেগী করব না, আমরা খেলাধুলাই কাটাইবো, আনন্দ উল্লাসে কাটাইবো, অনুষ্ঠান করে কাটাইবো, আল্লাহর ইবাদতের দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন, আমিন। যে কথাগুলো বললাম, এই গুণগুলো যেন আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।